তো চলে আসছি বিকেল বেলা। এই যে দেখেন দুলার মধ্যে, আর ওই যে আমাদের হাঁসগুলো দেখেন কোথায়। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল একটা খুশির খবর দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমাদের একটা ছাগলের বাচ্চা দিছে। আলহামদুলিল্লাহ বাচ্চাটা হচ্ছে ডেলিভারি সহি সালামতে হয়েছে এবং বাচ্চা এবং মা সুস্থ আছে। তো সকাল সকাল ভীষণ ভালো লাগতেছে। সকাল 8টার দিকে হয়েছে আর কি। এখন ঘাস খাইতে দিছি। আর হচ্ছে এখন দেখেন সব ঠিকঠাকই আছে। বাচ্চাটা হচ্ছে তার মায়ের পাশেই আছে এবং ছাগলটাকে কাঁচা ঘাস খাইতে দিলাম। তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আজকে হয়তো বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমি আমাদের হচ্ছে নিকটবর্তী বাজারে যাব, অর্থাৎ বড় বাজার, পাটগ্রাম বাজার। সেখানে যাব কোয়েল পাখির জন্য কিছু তুষ আনবো। পাখিগুলো হচ্ছে নিচে ছাড়তে হবে এবং আরও হচ্ছে কিছু মানে কেনাকাটা করার আছে বাড়ির। তারপর হচ্ছে আরও কাজ আছে অন্য অন্য, আবার ভ্যাকসিন আনতে হবে। 21 দিনের ডোজটা কমপ্লিট করব। তো সব মিলিয়ে হচ্ছে অনেক ব্যাপার আর কি। পাটগ্রামে যাওয়া হবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি অনেক ভালো লাগবে এবং হচ্ছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে দেখেন এটা হচ্ছে পাটগ্রামের রাইস মিল। আমি যেখান থেকে ধানের তুষ নিয়ে যাই কোয়েল পাখিগুলোর জন্য, মানে ফ্লোরে যে পাখিগুলোকে দেই, ওই তুষগুলো আমি এই যে এই মেল থেকে নিয়ে আসি। এটা কিন্তু অনেক বড় এখানে কারবার, আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক বড় কারবার, প্রচুর ধান, প্রচুর গম, হচ্ছে ভুসি, মানে সব কিছুই পাওয়া যায়। এটা অটো রাইস মিল আর কি পাটগ্রামে। তো এখানে নেওয়ার জন্য আসছি ধানের তুষ, ঠিক আছে। তো এখানে প্রচুর শব্দ, এই জন্য আর কি এটা আমি কেয়া করে দিছি, রিমুভ করে দিছি শব্দটা, আর ভয়েসটা আমি পরে দিলাম। দেখেন না চাচা, বুঝতেই পারছেন। রে আল্লাহ, কই ঢুকলাম এখানে? হ্যাঁ, গাড়ি দেখবো না, গাড়ি না দেখে পাঠাবো। গাড়ি চলে বললো, গাড়িগুলো তো হয়ে গেল। তো অবশেষে বাড়ি চলে আসলাম। প্রায় হচ্ছে 4 থেকে 5 ঘন্টা অনেক খাটাখাটনি গেল আর কি। মাঝে মধ্যে মনে হয় যে খামারই বন্ধ করে দেই। তো এখানে হচ্ছে যে কোয়েল পাখির ওষুধ আর কি আনছি এবং হচ্ছে ভুসি নিয়ে আসছি। তো এই যে ছোট বাচ্চাগুলোর জন্য নিয়ে আসলাম এই যে এসকেভিট এডি, এটা হচ্ছে আর এটা হচ্ছে ডিম দেওয়া পাখিগুলোর জন্য ক্যালপ্লেক্স, আর এটা হচ্ছে রেনাডা কোম্পানির একটা ইসেল। রেনাডা কোম্পানির ইসেল নিয়ে আসছি। ক্যালপ্লেক্স আর ইসেল হচ্ছে ডিম দেওয়া পাখিগুলোর, আর এই ওষুধটা হচ্ছে আমার এই ছোট বাচ্চাগুলোর জন্য। এই যে 15 দিন থেকে হচ্ছে 25 দিন পর্যন্ত এই ওষুধ, এটার সাথে আরেকটা হচ্ছে জিঙ্ক বিভেট খাওয়াতে হয়। তো এটা হচ্ছে যেহেতু আমার আছে, এই যে দেখেন এই বোতলটা অর্ধেকেরও বেশি আছে, এই জন্য নেই নাই। আর এইটা ওষুধ হচ্ছে নিছি। তো এই ওষুধের পাশাপাশি, এই 3টার পাশাপাশি আরও একটা ওষুধ খাওয়াতে হয়, যেমন হচ্ছে প্রভুস্ট, ওইটা নেই নাই।
আর কি, টাকা হচ্ছে কম। তাছাড়াও আমি আগে যে ওষুধগুলো খাওয়ানো দরকার ছিল, এই যে হচ্ছে রেনামক্স, তারপর হচ্ছে ভিটা 3, এই যে ভিটা 3, রেনামক্স, মানে সবগুলো ওষুধই কিন্তু আমি কমপ্লিট করছি। এই জন্য ভাবলাম যে প্রোভুস্ট আমি দিব না, যেহেতু আমি আগে এই যে ভিটা 3টা দিয়েছিলাম, এই জন্য প্রোভুস্ট আমি নেই নাই। তো বাচ্চাগুলো ওই যে বড় হয়ে গেছে দেখেন। তো এখন আমি হচ্ছে এদিকে জায়গা বের করে এগুলো ছেড়ে দিব, আর তাপ দিব না। এই যে আজকে ভুসি নিয়ে আসলাম। খাঁচার পাখিগুলো অবশ্য মনে হয় নিচে ছাড়বো। তো এই যে বিকেলবেলা এদিকে হচ্ছে একটু বের হইলাম, কেননা আমি এখন চলে যাব একদম দোলার শেষ মাথায়, একদম ওই যে দেখেন গাড়িটা যেখানে, ওইদিকে চলে যাব। ওই আমাদের হচ্ছে ভুট্টা ক্ষেতের জমিটা চাষ দিচ্ছে, কালকে আমরা ভুট্টা লাগাবো। তো আজকে পাটগ্রাম থেকে আসলাম, আপনারা দেখলেন। হচ্ছে আমাদের বাড়ি থেকে কিন্তু পাটগ্রাম অনেক দূরে, প্রায় হচ্ছে 16-17 কিলোমিটার, 40 থেকে 45 মিনিট, প্রায় আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টার মতোই সময় লাগে। তো হচ্ছে ভীষণ মানে ক্লান্ত লাগে আর কি, বিরক্ত লাগে এত দূর রাস্তা যাওয়া আসা, আবার এই যে বাজার করা, এত ঝামেলা মেটানো। আপনারা দেখছেন যে আমি একাই যাই, মাঝে মধ্যে আমার আব্বা সহ যায়, কিন্তু এখন যে ব্যস্ত, আমার আব্বা হচ্ছে যাইতে পারে না, আমি একাই যাই। আর কি মাঝে মধ্যে মনে হয় যে এই ঝামেলাগুলো করি না, আর ইচ্ছা মানে এতটুকু ইচ্ছা জাগে না এই কাজগুলো একা হাতে সামলানো। তো যাই হোক, আমি এখন যাব হাঁসগুলো আনার জন্য দোলায়। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, দেখতে পারবেন। আর হচ্ছে প্রচুর খাটাখাটনি হয়, অনেকগুলো কাজ করতে হয় আমাকে। এভাবে দেখেন, শুধু দৌড়ের মধ্যে সারাদিন দৌড়ের মধ্যেই থাকি, এটা থেকে এটা করো, ওইটা থেকে ওইটা করো। এই যে হাঁসগুলো নিয়ে আসবো, হাঁসগুলো নিয়ে আসার পর হচ্ছে পাখির ঘরের কাজগুলো শেষ করব, আবারও সন্ধ্যার খাবার দেওয়া, পানি দেওয়া। তারপর এদিকে হচ্ছে আপনাদের জন্য এই যে ভিডিও করতে হয়, আবার এগুলা এডিটিংয়ের কাজ করতে হয়, আপলোড দিতে হয়। মানে এক কথায় সারাদিন প্রচুর খাটাখাটনি আর পরিশ্রমের মধ্যে দিয়ে যায়। তো ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো আমি এখন যাব, গিয়ে হাঁসগুলো নিয়ে আসি। তো চলে আসছি বিকেলবেলা, এই যে দেখেন দোলার মধ্যে, আর ওই যে আমাদের হাঁসগুলো দেখেন কোথায়। তো হাঁসগুলো নেওয়ার জন্য আসছি। এই হাঁসগুলো দিনে একাই চলে আসে, কিন্তু হচ্ছে একা একা চলে যায় না। যখন হচ্ছে সন্ধ্যা হয় সারাদিন থাকে, কিন্তু আবার সন্ধ্যা যখন হয় তখন হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া লাগে। তো এই যে দেখেন কাদার মধ্যে কি একটা অবস্থা। তো আমাদের এই যে হাঁসগুলো দেখেন, বাড়ির রাস্তা একদম ধরছে, এবার হচ্ছে তারা চলে যাবে বাড়িতে।